প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো ইতিমধ্যেই কিন্তু এসএসসি বোর্ডের তরফ থেকে এসএসসি এমটিএস 2025-এর জন্য পরীক্ষাটা কবে নিয়ে হবে এবং তোমরা কবে থেকে স্লট সিলেকশন করতে পারবে এই সংক্রান্ত কিন্তু নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল এবং তোমাদের এই টপিকে একটা ভিডিও দিয়েছিলাম। এবার তোমরা অনেকেই কমেন্ট করছো যে এখানে তোমাদের যে স্লট সিলেকশনটা হবে এই স্লট সিলেকশনটা কিভাবে করতে হবে কিংবা এখানে কিভাবে স্লট সিলেকশনটা করতে হয় এই টপিকে একটা ভিডিও চাই। তার জন্য স্লট সিলেকশনটা শুরু হওয়ার আগে তোমাদের A to Z বুঝিয়ে বলছি তোমরা কিভাবে স্লট সিলেকশনটা শুরু হলে কিভাবে তোমরা স্লট বুকিং করবে, কিভাবে তোমাদের এক্সাম সিটি শিফট এবং এক্সাম তোমাদের ডেটটা চুজ করতে হবে। A to Z তোমাদের সমস্ত কিছু বলছি, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। ওকে, তো সবার প্রথমে তোমাদের আরেকবার বলে দিই, যারা তোমরা এসএসসি এমটিএস এর জন্য ফর্ম ফিল আপ করেছো তোমাদের পরীক্ষার ডেটটা রয়েছে আগামী 4 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে, মানে আগামী 4 ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষাটা স্টার্ট হচ্ছে। ওকে, তার জন্য কিন্তু তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও। এবার এই যে পরীক্ষাটা 4 ফেব্রুয়ারি 2026 তারিখে হবে, এর জন্য তোমরা স্লট সিলেকশন করতে পারবে আগামী 15ই জানুয়ারি 2026 তারিখ থেকে। মানে আজ আমি ভিডিও বানাচ্ছি 5ই জানুয়ারি 2026 তারিখ এবং আর মাত্র 10 দিন পর থেকে তোমরা এখানে স্লট সিলেকশনটা করতে পারবে তোমরা নিজে নিজে। ওকে, এবার এখানে অনেকে বুঝতে পারছে না যে স্লট সিলেকশনটা ব্যাপারটা কি এবং এখানে কিভাবে এই স্লট সিলেকশন কিংবা স্লট বুকিংটা করতে হবে। ওকে, তাই তোমাদের আগে থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলে রাখছি, যাই তোমাদের স্লট সিলেকশন করার সময় কোনো কিছু অসুবিধা না হয়। ওকে, তো এখনও বর্তমানে এসএসসির নতুন আপডেট অনুযায়ী যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের এইভাবে স্লট সিলেকশন, মানে তুমি নিজে থেকে তোমার পরীক্ষার ডেট, পরীক্ষার শিফট এবং পরীক্ষার এক্সাম যে সিটি ওইটা তোমরা নিজে থেকে সিলেকশন করতে পারবে। ওকে, এবং সিলেকশন করার পর তুমি যে ডেটে সিলেকশন করবে তোমার পরীক্ষার ডেটটা, ওই ডেটেই তোমাদের পরীক্ষা পড়বে এবং যদি তোমাদের স্লটটা ফাঁকা থাকে অবশ্যই কিন্তু ওই এক্সাম সিটি তোমাদের পড়বে এবং ওই এক্সাম শিফট তোমাদের কিন্তু দেওয়া হবে। ওকে, তার জন্য তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কীভাবে তোমাদের স্লট সিলেকশন করতে হবে যখন তোমাদের চালু হবে। ওকে, তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি ওপেন করে রেখেছি এসএসসি সিএইচএসএল 10+2 এক্সামের জন্য যে স্লট সিলেকশনটা হয়েছিল তার জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছিল, ওই নোটিফিকেশানটা কিন্তু ওপেন করে রেখেছি যাই তোমাদের বোঝাতে সুবিধা হয়। ওকে, তো এখানে তোমরা যখন স্লট সিলেকশনটা করবে, যখন লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে তখন তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের প্রথম লগ ইন করতে হবে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর যখন তোমরা নিচের দিকে আসবে মাই অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু থাকবে এখানে এইভাবে, এখানে কিন্তু তোমাদের লেখা থাকবে এসএসসি এমটিএস এক্সামিনেশন 2025, যার নিচে তোমাদের একটা লিঙ্ক দেওয়া হবে। এই যে লিঙ্কটা মানে সিলেক্ট এক্সাম সিটি, এক্সাম ডেট এবং এক্সাম শিফট, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ইনস্ট্রাকশান ওপেন হবে, এখানে কিন্তু তোমরা অবশ্যই ইনস্ট্রাকশানগুলো পড়ে নেবে। পড়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে ডেট অফ এক্সামটা, মানে তুমি কোন ডেটে এক্সামটা দিতে চাও। এখানে কিন্তু তোমাদের এই যে ক্যালেন্ডারে রয়েছে এই ক্যালেন্ডারে হাত দিলে তোমরা দেখতে হবে তোমাদের এক্সাম ডেটগুলো, কোন ডেটগুলো ফাঁকা রয়েছে এবং ওই ডেটের মধ্যে তুমি কোন ডেটে এক্সাম দিতে চাও অবশ্যই তোমাদের কিন্তু ওই ডেটটা সিলেকশন করতে হবে। ডেটটা সিলেকশন করার পর ডান দিকে তোমরা কি করবে, গেট স্লট ডিটেলস এখানে ক্লিক করবে। এখানে স্লট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে তোমরা স্লট দেখতে পাবে, মানে পরীক্ষার তুমি যে ডেটটা দিয়েছো ওই ডেট অনুযায়ী তোমাদের শিফট চুজ করতে হবে, তুমি কোন শিফটে পরীক্ষা দিয়ে যাও, মানে তুমি হয়তো মর্নিংয়ে পরীক্ষা দিয়ে যাও নাকি আফটারনুন নাকি ইভিনিংয়ে শিফটে তোমরা কিন্তু এখান থেকে সিলেকশন করতে পারবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের নিচে রিজন অনুযায়ী মানে এক্সাম সিটি অনুযায়ী কিন্তু তোমাদের এখানে সমস্ত শিফট সংখ্যাগুলো বেরিয়ে আসবে। এবার তুমি যে শিফটে পরীক্ষা দেবে অবশ্যই তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। আমি যদি এখানে KKR এর জন্য আমি শিফটটা চুজ করতে চাই আফটারনুনের শিফটটা, তাহলে কিন্তু আমি দ্বিতীয় অপশানে এখানে কিন্তু সিলেক্ট অপশানে ক্লিক করব। ওকে, এবার সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু শিফটটা সিলেকশন হয়ে যাবে।
এভাবে সিলেকশন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের ভ্যালিডেশন করতে হবে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডির ওটিপিগুলো দিয়ে। ওকে, এবার এখানে শিফট সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু মোবাইল নাম্বারের ওটিপি এই ঘরটায় বসাবে, মানে তোমার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওই মোবাইল নাম্বারে ওটিপি এই ঘরটায় দেবে এবং নিচে আসার পর ইমেল ওটিপিটা কিন্তু এই ঘরটায় বসাবে এবং এখানে কিন্তু তোমরা দুটো ঘরে ভ্যালিডেট করবে। ওকে, এবার এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম ডেট, এক্সাম সিটি এবং এক্সামের শিফটটা তোমাদের কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার যদি তোমাদের এই রকম দেখায় যে এখানে তোমাদের নট অ্যাভেলেবেল, মানে তুমি যে ডেটটা সিলেকশন করেছো, যে এক্সাম ডেটটা, ওই এক্সাম ডেটের আন্ডারে যে সমস্ত শিফট এবং যে সমস্ত এক্সাম সিটি রয়েছে ওই সমস্ত শিফটের পাশে যদি তোমাদের নট অ্যাভেলেবেল দেখায় তাহলে বুঝবে ওইগুলো কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে কিংবা ওখানে কিন্তু সিটটা ফাঁকা নেই। তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই অন্য একটা এক্সাম সিটি চুজ করতে হবে এবং যার জন্য কিন্তু তোমাদের নিচে একটা অপশান দেওয়া হবে চুজ অল্টারনেট সিটি, যেখানে ক্লিক করে তোমরা অন্য একটা এক্সাম সিটি সিলেকশন করার পর ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই সিটির আন্ডারে সমস্ত শিফট সংখ্যা কিন্তু বেরিয়ে আসবে। এবার স্লটগুলো অ্যাভেলেবেল থাকলে তোমরা কিন্তু এখানে ডান দিকে ক্লিক করে তোমরা সিলেকশন করতে পারবে এবং তারপর তোমরা ওটিপিগুলো দিয়ে ভ্যালিডেট করতে পারবে। ওকে, তো এবার এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আগামী 15ই জানুয়ারি অ্যাক্টিভেট করা হবে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য। এবার যারা তোমরা বুঝতে পারছো না, অবশ্যই তোমাদের আরেকবার লিঙ্কটা অ্যাক্টিভেট হলে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো লাইভ যে কীভাবে তোমাদের এসএসসি এমটিএস এর জন্য স্লট সিলেকশন কিংবা স্লটটা বুকিং করতে হবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।